শিক্ষামন্ত্রী আদরের রতনলাল নাথ মহোদয় ডিটেইলস আপনাদেরকে বলেছেন। কালকে 2টা থেকে দুপুর 2টা থেকে 31 মার্চ পর্যন্ত ত্রিপুরাকে লকডাউন করা হচ্ছে। আর এমনি তো ত্রিপুরাতে 144 আগে জারি ছিল 13 তারিখ থেকে, 13 মার্চ থেকে। আমি সমস্ত ত্রিপুরাবাসীকে অনুরোধ করব এবং দৃঢ়তার সঙ্গে বলবো যে আপনারা 144 এর নিয়ম কানুন কাল থেকে মানতে হবে এবং 144 এ কি হয় সেই বিষয়ে আপনারা অবগত আছেন। রাস্তায় বিনা প্রয়োজনে না আসা, 4 জন 5 জন একত্রিত না হওয়া, বিনা প্রয়োজনে ঘর থেকে না বের হওয়া, বিনা প্রয়োজনে নিজের ভেহিকেল না বের করা। কারণ কি এসেনশিয়াল যে গুডস এর গাড়ি রয়েছে সেগুলোই চলাচল করতে পারবে এবং পাবলিক ট্রান্সপোর্ট টোটালি বন্ধ থাকবে। আর তার সঙ্গে সঙ্গে বিশেষ করে আমি বারবার বলছি যে বর্ডার এরিয়াতে যারা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান রয়েছেন, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, যারা বিডিও রয়েছেন আর যারা ইলেক্টেড মেম্বার, চাहे वो विलेज काउंसिल हो আর গ্রাম প্রধান, ভিলেজ কাউন্সিলের চেয়ারম্যান আর গ্রাম প্রধান, বর্ডার এরিয়াতে কোনো বাংলাদেশি নাগরিক যদি দেখা যায় তো গ্রামের উপরে কঠোর অ্যাকশন গভর্নমেন্ট করবে। গ্রাম প্রধানের উপরও করবে, পঞ্চায়েত সেক্রেটারির উপরও করবে এবং কনসার্ন থানা ওখানে যে থাকবে তার উপরও কড়া কারবাই করা হবে। এপিডেমিক ডিজিজ অ্যাক্ট 1897 লাগু আছে, সে তো লাগু হবে, তার সঙ্গে সঙ্গে ক্রিমিনাল অ্যাক্টও তার উপরে কেস লাগু করবে রাজ্য সরকার। আর যদি কাউর বাড়িতে পাওয়া যায় যে কোনো বিদেশি নাগরিককে, বাংলাদেশ থেকে আসা কোনো ব্যক্তিকে তার বাড়িতে রেখেছেন, বর্ডার এরিয়াতে হোক আর ত্রিপুরা রাজ্যের পুরো প্রান্তে হোক, তুরন্ত পুলিশকে খবর দেওয়া। আর যারা পুলিশকে খবর দেবে না আর পরবর্তী সময়ে কাউর মাধ্যমে জানা যাবে তো ওই পরিবারের উপরে অ্যাকশন হবে। সেই যে আমাদের অ্যাক্ট অনুসারে কোনো মতেই ত্রিপুরা সরকার বরদাস্ত করবে না বর্ডার এরিয়াতে কাউর আবগমন। আমি আগেই বলেছি, কালকেও বারবার অনুরোধ করেছি, আজকে আমি কড়া শব্দতে বলছি যে ত্রিপুরাকে রক্ষা করার জন্য যে কোনো এক্সট্রিম পর্যায় পর্যন্ত সরকার যাবে আর কাউর সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই সেই বিষয়ে। তার জন্য 80% যে আমার বর্ডার এরিয়া আছে সেই বর্ডার এরিয়ার মধ্যে আমি আবারও রিপিট করব, প্রধানদের মূল দায়িত্ব থাকবে। আর ওই গ্রামের মধ্যে কেউ এসে প্রধান জানে না তো ওই প্রধানের কাছ থেকে রেজিগনেশন পর্যন্ত রাজ্য সরকার নিতে বাধ্য হবে। কারণ সে জানবে না তার এরিয়াতে কে আসছে, ঠিক আছে বাড়িতে থাকবে কিন্তু এরিয়া সম্বন্ধে তার ওয়াকিবল থাকবে না, এটা অসম্ভব, হতেই পারে না। তার জন্য আমার মিডিয়ার বন্ধুদের মাধ্যমে এই বার্তাটা আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে পাঠাচ্ছি। কোনো মতেই বারবার আমি বর্ডার বলছি 1 মাসের জন্য, যেটা আমি কালকে ঘোষণা করেছি যে বর্ডার যাতে থাকে। আর যারাই সেই জনতার কার্য ভঙ্গ করবে বর্ডার এরিয়াতে তো তার উপরে আমি আবারও বলবো, যত ধারা আছে, যত অ্যাক্ট আছে, শুধু এপিডেমিক ডিজিজ অ্যাক্ট নয়, সব অ্যাক্ট, ক্রিমিনাল অ্যাক্ট, দেশবিরোধী অ্যাক্ট সব লাগু করে দেবে ত্রিপুরা সরকার। তার উপরে ক্রিমিনাল অ্যাক্টিভিটি অ্যাক্ট সব লাগান, যতগুলো আইপিসি আছে সব লাগানো হবে। দ্বিতীয়ত, বিনা প্রয়োজনে বাড়ি থেকে না বের হওয়া। 15 এপ্রিল পর্যন্ত যারা প্রায়োরিটি হাউস হোল্ড আছেন এবং অন্তোদয় আছেন যে 5,86,000, তাদের জন্য ফ্রি
রেশনিং এর ব্যবস্থা রাজ্য সরকার করছে 15 দিনের জন্য। 15 এপ্রিল পর্যন্ত যারা সোশ্যাল পেনশন পাচ্ছেন তাদের 2 মাসের এপ্রিল এবং মে একসঙ্গে দিয়ে দেওয়া হবে, অ্যাডভান্স দিয়ে দেওয়া হবে। আর ফ্রি রেশনিং ব্যবস্থাও অ্যাডভান্স 15 দিনে দিয়ে দেওয়া হবে। অ্যাডভান্স এমন নয় একদিনের জন্য, অ্যাডভান্স একসঙ্গে দিয়ে দেওয়া হবে। এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে সেটাও অ্যাডভান্স 15 ডেজের একসঙ্গে, যে আপার এবং আপার প্রাইমারি আর লোয়ার প্রাইমারি দুটোটাকে যে 25 কিলো করে 25 কিলো করে তো সব দিয়ে দেওয়া হবে। তার সঙ্গে ডাল 500 গ্রাম করে আছে সেটাও পাওয়া যাবে, সেটাও যাবে। প্লাস যেটা 5,86,000 সেটা 750 গ্রাম ডালও পাবে। আর তার সঙ্গে সঙ্গে যে ইপিডিএস সিস্টেমে যেটা আছে সেটাও পাবে। তো মানে ডাবল যাচ্ছে একসঙ্গে। আর বাকি ভারত সরকার থেকে আমরা আপিল করেছি উজ্জ্বলা যোজনার মাধ্যমে 91% ত্রিপুরা কভার করেছে। যাদের নাম রয়েছে তাদেরকেও যাতে 1,000 টাকা করে তার অ্যাকাউন্টে দেওয়া যেতে পারে তার এক প্রস্তাব কেন্দ্র সরকারের কাছে আমরা পাঠাচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে যারাই এই রোগে আক্রান্ত হবে বা তার জন্য কোনো কিছু ঘটনা ঘটবে, তার সঙ্গে সেবা শুশ্রূষা রয়েছে, মেডিকেল স্টাফ হোক আর অন্য ডিপার্টমেন্টের লোক হোক, তাদের কোনো কিছু হলে রাজ্য সরকার 4 লাখ টাকা করে ঘোষণা করেছে। আর মনরেগা 2 এর বিষয়েও যে পেমেন্ট বাকি রয়েছে কেন্দ্র সরকারের কাছে, আজকেই আপিল করা হয়েছে যে 72 কোটি টাকার কাছে বাকি রয়েছে, সেটা যে ইমিডিয়েট রিলিজ করার জন্য। কারণ রিলিজ করলে আপনি আপনি সেই অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো 72 কোটি টাকা এটা ম্যান্ডেজের টাকা, 73 কোটি টাকা যেটা ম্যান্ডেজের টাকা, যাতে তার অ্যাকাউন্টে তুরন্ত পৌঁছে যায় সেই ব্যবস্থা রাজ্য সরকার করছে। তাছাড়া যে বাজারে যে চাউল রয়েছে, আজকে আমি বিধানসভা বাকিটা বলেছি, এখানে বলা হয়েছে বাজারও আমরা বাজারকেও একটা অ্যাসেসমেন্ট করেছি। বাজারে 20 দিনের চাউল রয়েছে, এই এমনি প্রাইভেট খোলা বাজারে 20 দিনের চাউল রয়েছে। যে সরষের তেল সেটা রয়েছে 60 দিনের জন্য রয়েছে। মুসুর ডাল সেটা 14 দিনের জন্য পর্যাপ্ত রয়েছে বেসরকারি স্থানে। পেঁয়াজ বা পটেটো সেগুলো রয়েছে, আলু আর পেঁয়াজ সেটা 7 দিনের রয়েছে। চিনি এবং আটা সেটাও 30 দিনে রয়েছে। সল্ট যে লবণ এটা 60 ডেজে রয়েছে। এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটা বাজারে যে আমাদের বেসরকারি ভাবে যে রয়েছে বাজারগুলোকে অ্যাসেসমেন্ট করা হয়েছে তার মধ্যে এগুলো রয়েছে। আর রাজ্য সরকারের যে ইপিডিএস সিস্টেমে রেশনিং সিস্টেমে যেটা রয়েছে সেটা আগে আমরা ঘোষণা করেছি যে আমাদের কাছে কি কি স্টক রয়েছে, এবং 2 মাসের যাতে স্টক থাকতে পারে তার জন্য কেন্দ্র সরকারের কাছে আজকেই রাজ্য সরকার লেটার পাঠাচ্ছে। তার সঙ্গে আসাম সরকারকেও রিকোয়েস্ট করা হচ্ছে যে আমাদের এখানে গুডসের যে ট্রাকগুলো আসবে সেটা যাতে খুব তাড়াতাড়ি আসতে পারে তার ব্যবস্থা করার জন্য আসাম সরকারের পক্ষ থেকে ত্রিপুরা সরকার সেটা রিকোয়েস্ট করেছে। আর সরকারি কর্মচারীর বিষয়ে রাজ্য সরকার একটা রোস্টার তৈরি করছে যে যেই ডিপার্টমেন্টগুলো সবচেয়ে বেশি দরকার, যে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই, হেলথ, জিএপএনটি, অ্যাডমিনিস্ট্রেশন, তো এগুলোর দরকার, হোম, এই সময় এগুলোর দরকার বেশি, ডিজাস্টার, বাকি সব ডিপার্টমেন্ট আছে যেগুলো একবার অ্যাসেসমেন্ট করে চিফ সেক্রেটারি মহোদয় এখানে আছেন, অ্যাসেসমেন্ট করার পরে আমরা যাতে রোস্টারে ডিউটি করা